Welcome everyone in Trinetra Jyotish. আমি একটা আপনাদের কেপি অনেকেই জানেন যে কেপি অ্যাস্ট্রোলজি বা নিয়ে একটা ক্লাস শুরু করেছি, আর বেসিক থেকেই শুরু করেছি। আমি বেসিক জ্যোতিষটা শেষ করার পর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো লাস্ট দিন আমরা কাস্ট নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট ভাবা সম্বন্ধে বলেছিলাম। ফার্স্ট ভাবা মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে হাউস ওয়ার্ডটা মানে হাউস শব্দটা খানিকটা কংক্রিট টাইপের ওয়ার্ড। তো আমাদের ভাবা জিনিসটা উচ্চারণ করলে ওটা অনেকটা ম্যাচ খায়। মানে ভাবা জিনিসটা কি? ভাবা মানে হচ্ছে ওয়ার্ডটা এসছে ভাবা থেকে, ভাবা হোয়াট আই থিঙ্ক। তো ফোর্থ হাউস মানে মাতৃভাবা, সুখ ভাবা মানে আমি আমার মায়ের সম্বন্ধে কি ভাবছি, সেইটা আমি সেইখান থেকে বুঝতে পারি। তো ভাবা মানে হচ্ছে ভাবা মানে হচ্ছে যাই হোক। তো ফার্স্ট ভাবা আমি আলোচনা করেছিলাম আর বলেছিলাম কারক, প্রজেক্ট ম্যানেজার। তো ফার্স্ট ভাবে যে কারক হয় সে হচ্ছে রবি, সান। আচ্ছা, ফার্স্ট ভাবা থেকে আমরা কি কি বুঝতে পারি? ফার্স্ট ভাবা থেকে আমরা বুঝতে পারি জাতকের দৈহিক চেহারা কেমন হবে, জাতক জীবনে কতটা উন্নতি করবে। লগ্ন যদি স্ট্রং হয় তাহলে জাতক জীবন অনেক ফ্লারিশ করবে। লংজিভিটি কেমন হবে জাতকের। যদি লগ্নের সাবলর্ড 8-12 সঙ্গে কানেক্ট থাকে, 6-8-12 সঙ্গে কানেক্ট থাকে, লগ্নের মাধব কানেক্ট হয়, তার লংজিভিটি প্রবলেম থাকবে, সেটা দেখতে হবে। তারপর সেটা দশান্তত সে ফ্রুক্টিফাই হবে। তারপর হচ্ছে ডিজিজ, জাতক কতটা প্রোন টু ডিজিজ, মানে জাতক কি খুব রুগ্ন। লগ্নের সাবলর্ড 8 ভাবের সঙ্গে সিগনিফিকেটর 8 ভাবের সঙ্গে যুক্ত, জাতক অসুস্থ হয়ে পড়ে, বা 6 ভাবের সঙ্গে যুক্ত অসুস্থ হয়ে পড়ে, 8 ভাবের সঙ্গে যুক্ত অ্যাক্সিডেন্ট হয়। আবার আমরা জানি যে কোনো ভাবের তার পূর্ববর্তী ভাবটা তার লস ডিনোট করে। তো ফার্স্ট হাউসটা হচ্ছে কি, মানে প্রথম ভাবাটা হচ্ছে সেকেন্ড ভাবে 12 ভাব। তবে লস আমরা সেকেন্ড ভাব থেকে কি দেখি, ধনস্থান বলা হয়, ধনভাব। তো সেখানে আমার আর্থিক ক্ষতির একটা সমস্যা থাকে। আমাকে প্রত্যেকটা ভাবের জ্যোতিষে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বেসিক খুব ভালো করে বুঝে রাখতে হবে। বেসিক যদি আমার ভালো বোঝা থাকে তাহলে কিন্তু আমার প্রেডিকশনে করতে প্রবলেম হবে না। কোন ভাব থেকে কি দেখা হয়, কোন প্ল্যানেট থেকে কি দেখা হয়, আমি যদি না জানি ঠিকভাবে তাহলে কিন্তু আমার প্রবলেম হবে। কোন ভাব কোন কাস্পে পড়েছে এটা খুব ইম্পর্টেন্ট। প্লেস অফ বার্থ, প্লেস অফ রেসিডেন্সও দেখা হয় ফার্স্ট ভাবা থেকে, মানে লগ্ন ভাবা থেকে প্লেস অফ বার্থও দেখা হচ্ছে মাইন্ড। আর এগুলো যখন আমরা পরে প্রেডিকশনে আসবো তখন এগুলো আমরা একটা একটা করে জোড়া লাগাবো যে প্লেস অফ বার্থ কি করে দেখা হচ্ছে, এটা কোন রাশিতে পড়েছে, জল রাশিতে পড়েছে কিনা, জলের আধিক্য আছে কিনা, তার আশেপাশে কোথাও নদী বা জাতকের আশেপাশে বাড়ি গাছে পুকুর আছে কিনা, এইটা বলবো। আর হচ্ছে সেলফ ইমেজ অ্যাওয়ারনেস, মানে জাতক নিজের ইমেজ সম্বন্ধে সোসাইটিতে কতটা অ্যাওয়ার্ড, মানে একদম লোকে গালিগালাজ দেয় না, লোকে খুব সম্মানের চোখে দেখে। ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে ও 2 নম্বরই কাজ করে কিন্তু পাড়ায় বিশাল সম্মান। দেখা যাচ্ছে ডাক্তারের যে সার্টিফিকেট সেটা জালি ডাক্তার, ঠিক আছে, তো জাল সার্টিফিকেট, কিন্তু ডাক্তার হিসাবে খুব সম্মান।
তো সেই ইমেজটা লগ্ন থেকে দেখবে। এবার আসছি আমরা সেকেন্ড ভাবা। সেকেন্ড ভাবা থেকে আমরা কি কি দেখছি সেটা এখানে একটা বর্ণনা আমি করছি। তো ওপরে যেটা লেখা আছে সেকেন্ড ভাবা, সেটা হচ্ছে জুপিটার, মার্কারি, ভিনাস এন্ড বৃষভ রাশি। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ন্যাচারাল জোডিয়াক যেটা, সেটা কিন্তু সব সময় আমাদের মাথায় রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যখন কোনো জিনিস দেখব তখন ন্যাচারাল জোডিয়াকে সেই ভাবটাকেও দেখব। এটা একটা ইম্পর্টেন্স আছে। কেন আমি তোমাদের বলছি, লগ্নটা যখন দেখালাম যে ফার্স্ট হাউস থেকে আমি লগ্ন বলছি, ফার্স্ট হাউস মানে লগ্ন, লগ্ন ভাব, প্রথম ভাব। তো লগ্ন ভাব যদি ধরুন কারণ বৃষ রাশিতে লগ্ন করল, তাহলে তার ফ্যামিলির প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে, ফিনান্স, ব্যাংক ব্যালেন্স, এসবের দিকে একটা অ্যাটাচমেন্ট থাকবে। ধরা যাক যার কারোর ফোর্থ হাউসে লগ্ন, তাহলে কি হবে, মায়ের প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকবে, ঘর বাড়ির প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকবে। যেমন দেবে ক্যান্সার লগ্নের, কর্কট লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমরা ফোর্থ ভাবা থেকে কি দেখি, ঘর দেখি। তো ক্যান্সার লগ্নের ক্ষেত্রে ঘর কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, ঘর এমন হবে, ঘর ওরকম হবে, খুব বড় চ্যালেঞ্জ ক্যান্সার লগ্নের। ক্যান্সার লগ্নের লোক দেখবে যে পড়াশোনার প্রতি খুব অ্যাটাচমেন্ট থাকে। তো লগ্ন যেভাবে পড়বে সেই ভাবের ন্যাচারাল জোডিয়াকে তার একটা অ্যাট্রাকশন জাতকের উপর থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এটা একটা কিন্তু একটা ট্রিক্স দিলাম। এবার সেকেন্ড ভাবা থেকে আমরা কি কি দেখছি? সেকেন্ড ভাবা থেকে দেখছি আমরা স্পিচ, মানে জাতকের কথা কেমন হবে, কথা বলতে, মানে জাতক কথা বলবে না, জাতক খুব স্পিডে কথা বলবে না, কথায় গালিগালাজ দেবে, কথার ধরন কেমন হবে, সেটা আমার সেকেন্ড হাউস থেকে দেখবে, সেকেন্ড ভাব থেকে দেখবে। টাকা পয়সা, টাকা পয়সার প্রতি তার ইনক্লিনেশনটা কি, মানে সে টাকা পয়সা খরচা করতে ভালোবাসে না টাকা পয়সা জমাতে ভালোবাসে, সেটাও সেকেন্ড ভাব থেকে আসে। এবার দেখো ওখানে আমি জুপিটার আর মার্কারি লিখেছি। জুপিটার মার্কারি হচ্ছে কারক অফ নলেজ, জুপিটার ইন্টেলিজেন্স, মার্কারি হচ্ছে নলেজ। তো এটা কেন বলছি না, আমার সেকেন্ড হাউস হচ্ছে আমার জন্মানোর পর যে আমি গৃহে যে আমি পড়াশোনা, ঘরে যে আমি পড়াশোনা করছি, ঠিক আছে, সেই নলেজটা আমার সেকেন্ড হাউস থেকে দেখছি আমি। সেই জন্য জুপিটার আর মানে বৃহস্পতি আর বুধকে কারক হিসেবে ধরা হয়েছে। ভিনাসকে কেন কারক হিসেবে ধরা হয়েছে? ভিনাস হচ্ছে ক্যাশ, টাকা পয়সা কারক। এখানে আমি আমার ন্যাচারাল জোডিয়াকে, ন্যাচারাল জোডিয়াক যেটা নৈসর্গিক কালপুরুষ চক্র যেটা, সেখানে আমাকে ফিরে যেতে হবে। কালপুরুষ চক্রে সেকেন্ড ভাবা যেটা, সেকেন্ড রাশি যেটা, তাকে দেওয়া হয়েছে টরাসকে দেওয়া হয়েছে। তুমি দেখবে যে যাদের টরাস লগ্ন হয় তারা খুব টাকা সেভিংস, টাকার প্রতি একটা, তারা মোটামুটি পয়সা অর্থবান হয় যদি না অ্যাফ্লিক্টেড হয়। এখানে একটা মজার কথা আছে যে পৃথ্বী রাশি যেটা টরাস, সেখানে পঞ্চপক্ষী বলে একটা কনসেপ্ট আছে। পাঁচটা পাখিকে, গরুড় যখন ভগবানের সেবায় ব্যস্ত ছিল তখন পাঁচটা পাখিকে পাঁচটা
তত্ত্বের জন্য ইয়ে করেছিল, ডিনোট করেছিল, মানে কাজ করার জন্য। তো বৃষ, যেটা বৃষ রাশি পৃথ্বীদত্ত, সে তার পক্ষী হচ্ছে শকুন। শকুন দেখেছো তো, যদি শকুন একটা যদি ওই মরা গরু বা ছাগল ভাগাড়ে খায়, দেখবে পুরো একদম হাড়ে একটাও, একদিন পর গিয়ে দেখবে হাড়ে একটাও আর মাংস নেই। মানে কি করে পয়সা জমাতে হয়, মানে তারা খুব ভালো মতো জানে কি করে পয়সা আর্ন করতে হয়, কি করে পয়সা রাখতে হয়। সেকেন্ড হাউসে লগ্ন, ঠিক আছে, এই কোয়ালিটিটা আছে। এবার হচ্ছে এই যে বললাম ডিলস উইথ ফ্যামিলি অ্যান্ড ক্লোজ রিলেটিভ অফ দ্য নেটিভ, ফ্যামিলির সঙ্গে কতটা রিলেশন থাকবে সেটা আমি সেকেন্ড ভাব থেকে দেখি। রাইট আই, ডান চোখ, এটা আমি সেকেন্ড ভাব থেকে দেখবো। টিথ আমি সেকেন্ড ভাব থেকে দেখবো। দাঁত, তার মানে সেকেন্ড হাউস যদি আমার পীড়িত হয়, দাঁতের প্রবলেম আসবে। সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিবাহ, আমি সেকেন্ড হাউস থেকে দেখব। ফুড, আমার ফুড হ্যাবিট কি, সেটা আমি সেকেন্ড হাউস থেকে, সেকেন্ড ভাব থেকে দেখব। মানিটারি ব্যাপারে, পয়সার ব্যাপারে আমি কতটা রিস্ক নিতে পারবো, সেটা আমার সেকেন্ড হাউস থেকে দেখতে হবে, সেকেন্ড ভাব থেকে দেখতে হবে। আমার যদি সেকেন্ড ভাবে ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে, সাপোজ ধরো মার্স বসে আছে, পয়সা খরচা বেশি হবে আমার। রাহু বসে আছে, পয়সা খরচা বেশি হবে, ধুমধাম পয়সা খরচা হয়ে যাবে। তো সেটা আমার নজরে রাখতে হবে। যার জন্য এখানে জুপিটার মার্কারিকে তো আমার নলেজ এবং এডুকেশনের জন্য ধরা হয়েছে, ওখানে বেসিক এডুকেশন একদম। ভিনাসকে দেওয়া হচ্ছে কোন ডিপার্টমেন্টের জন্য, ভিনাসকে দেওয়া হচ্ছে আমার এখানে ক্যাশ, ক্যাশের জন্য, লিকুইড ক্যাশ। এবং তার সঙ্গে সঙ্গে আমাকে বৃষ রাশিটাকেও দেখতে হবে। এখানে আমি একটা তোমাদের একটা প্রেডিকশন টেকনিক আছে, এটা এসকে মেহতা বলে একজন লোক ছিলেন বম্বেতে, উনি একটা প্রেডিকশন টেকনিক দিয়েছিলেন। টেকনিকটা হচ্ছে, উনি বলেছিলেন যে যেভাবে দেখবে বেনিফিক প্ল্যানেট বসে আছে, যেভাবে বেনিফিক প্ল্যানেট বসে আছে, সেইভাবে যারা জীবিত ব্যক্তি তাদের ভালো হবে, কিন্তু অজীবিত জিনিস সেগুলোর ফ্লারিশ করবে না, পারবে না। ধরা যাক দ্বিতীয় হবে বৃহস্পতি বসে আছে, আমি তো বলছি দ্বিতীয় হবে বৃহস্পতি বসে আছে, প্রচুর টাকা হবে, প্রচুর ইয়ে হবে, কিন্তু তা হবে না। দ্বিতীয় হবে বৃহস্পতি বসে আছে, ফ্যামিলি বড় হবে, কিন্তু পয়সার প্রবলেম, পয়সার ইনকাম কম। ফ্যামিলি বড় হবে, দ্বিতীয় হয়ে বসে আছে, কিন্তু ইনকাম কম হবে। ফোর্থ হাউসে, ধরো ফোর্থ হাউসে স্যাটার্ন বসে আছে, শনি বসে আছে, তো মায়ের ক্ষতি হবে, কিন্তু অজীবিত ঠিক ঘর বাড়ি এইসব আমার বৃদ্ধি পাবে আস্তে আস্তে, মায়ের লংজিভিটি করতে খারাপ হবে। তো এটা একটা শর্ট প্রেডিকশন টেকনিক, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। ধরো কোনো চার্ট দেখতে গেলে এই শর্ট প্রেডিকশন টেকনিকটা ইউজ করলে দেখবে খুব ভালো রেজাল্ট আছে। এবার আসছি আমি স্ট্রেংথ অফ প্ল্যানেট। একটা প্ল্যানেট স্ট্রেংথ আমরা কি করে দেখব, বলছে আমরা সবাই জানি যে কেন্দ্র, ত্রিকোণ, সবাই জানি। কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7 আর 10, ত্রিকোণ হচ্ছে 1, 5, 9। আর একটা কনসেপ্ট হচ্ছে কেন্দ্র, আর হচ্ছে কনফার, যেটা হচ্ছে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, অষ্টম ভাব
আর 11th ভাব যেটা বাড়াচ্ছে, তার পূর্ববর্তী ভাবকে বাড়াচ্ছে এই ভাব। আর হচ্ছে অপক্লিম, যেটা হচ্ছে কি না, অপক্লিম হচ্ছে 3, 6, 9, 12, তারপরেরটাই আবার হচ্ছে কেন্দ্র, সেটা হচ্ছে পুরো আগের ভাবকে হাফ করে দিচ্ছে। অপক্লিম হাফ করছে রেজাল্ট। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্ল্যানেট যে ঘরে বসে থাকে সেই ঘরের রেজাল্ট প্রাইমারিলি দেবে, মেনলি সেই ঘরের রেজাল্ট দেবে। আর ওনার যে সে নেক্সট তারপরে রেজাল্ট দেবে হচ্ছে ওনার। প্রথমে দেবে প্ল্যানেট, প্ল্যানেট যে ঘরে বসে আছে। আমরা কিন্তু কেপির এটাকে বেসিকটা বোঝো, তারপর কিন্তু আমরা কেপির সিগনিফিকেন্টে আছে পরে আস্তে আস্তে, এর পরের দিন ঢুকবো আস্তে আস্তে। এটা হচ্ছে বেসিক একদম। আমরা দেখি যে একটা প্ল্যানেট বসে আছে, কারণ এটা খুব কাজে লাগবে। বলছে প্ল্যানেট প্রাইমারিলি গিভ দ্য রেজাল্ট অফ দি হাউস অকুপাইড বাই, মানে প্ল্যানেট যে হাউসে বসে থাকে সে হাউসে রেজাল্ট দেয়, এবং ওনার মানে হাউসের যে মানে সেই প্ল্যানেটটা যে অন্য আর আরো হাউসের ওনার, অন্য ভাবের ওনার, সে নেক্সট এর রেজাল্ট দেবে। কিন্তু আমি কেপিতে কি বলছি যে প্ল্যানেট গিভ দ্য রেজাল্ট অফ ইট স্টার, মানে প্ল্যানেট কি দেয় না তার নক্ষত্রের রেজাল্ট দেয়। ভালো কথা। তাহলে এটা কখন দেবে? যদি প্ল্যানেটের নক্ষত্রে কোনো গ্রহ না থাকে, তখন এই স্টেটমেন্টটা তাহলে আমার কাছে ট্রু। এই যে স্টেটমেন্টটা, প্ল্যানেট প্রাইমারিলি গিভ দ্য রেজাল্ট অফ দি হাউস অকুপাইড বাই, মানে কোন গ্রহের নক্ষত্রে, সাপোজ ধরো রবি প্রথম ভাবে বসে আছে, রবি প্রথম ভাবে বসে আছে, রবির নক্ষত্রে আমরা কালপুরুষ কুণ্ডলিটাই ধরে নিচ্ছি। কালপুরুষ কুণ্ডলিতে রবি পঞ্চম ভাবে অধিপতি। রবি আমি ধরলাম লগ্নে বসে আছে, ভালো কথা। রবির যে নক্ষত্র আছে, রবির নক্ষত্র কি কি হচ্ছে? কৃতিকা, কৃতিকা নক্ষত্র, উত্তরা ফাল্গুনী নক্ষত্র, উত্তরা সারা নক্ষত্র, তিনটে নক্ষত্র। এই তিনটে নক্ষত্র বিংশোত্তরী দশামতে, মাইন্ডিং বিংশোত্তরী দশামত, এই তিনটে নক্ষত্রের অধিপতি দেওয়া হয়েছে রবিকে। তো এই তিনটে নক্ষত্রে কোনো প্ল্যানেট, কোনো গ্রহ বসে নেই। তার মানে রবি এখানে স্ট্রং রেজাল্ট দেবে। তো রবি এখানে কোথায় বসে আছে? রবি এখানে ধরে নাও ভরণী নক্ষত্রে বসে আছে, শুক্রের নক্ষত্রে বসে আছে, কিন্তু রবি নক্ষত্রে কেউ বসে নেই। মাইন্ড ইট, রবি নক্ষত্রে কেউ বসে নেই। তাহলে রবি এখানে ফার্স্ট হাউসের রেজাল্ট আগে দেবে, কেননা রবি হচ্ছে যেটা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হয় আনটেনেন্টেড কনসেপ্ট। আমি কিন্তু একটু দুম করে অ্যাডভান্সে উঠে গেছি। এখানে আমরা শুরু করেছিলাম প্ল্যানেট, গ্রহ যে আছে সে বলছে যে প্রাইমারিলি মুখ্যত যে ঘরে বসে থাকে সেই ঘরের রেজাল্ট। এই স্টেটমেন্টটা শুনে তো কন্ট্রাডিক্টরি মনে হবে। তুমি আমাকে জিজ্ঞেস করবে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলছে যে গ্রহ তো তার স্টারের রেজাল্ট। আই এগ্রি, আমি তোমার সঙ্গে এগ্রি, কিন্তু গ্রহ নিজেরও তো রেজাল্ট। কখন গ্রহ স্ট্রং হয়ে নিজের রেজাল্ট? যখন গ্রহের নক্ষত্রে কোনো গ্রহ থাকবে না, যেটা এখনই বললাম যে রবি ভিনাসের, রবি ভরণী নক্ষত্রে বসে আছে, কিন্তু কৃতিকা নক্ষত্রে
উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং উত্তরাষাঢ় নক্ষত্রে কোনো গ্রহ বসে নাই। তাহলে রবি এখানে ফার্স্ট হাউসে স্ট্রং রেজাল্ট, ফিফথ হাউস সেকেন্ডে আসবে। ওনার দেখো বলছে ওনার কামস নেক্সট, তাহলে যখন আমি বিচার করব তখন আমাকে দেখতে হবে যে তার মানে রবি এখানে ফার্স্ট হাউসের রেজাল্ট আগে দিচ্ছে, প্রথম ভাবে রেজাল্ট আগে দিচ্ছে। এটা বোঝা গেছে কনসেপ্টটা? আমি তো বুঝেছি এটা। আচ্ছা, কৃষ্ণা বোঝা গেছে? The owner of 6, 8, 12 from any bhava becomes evil or malefic. মানে কোন ভাব থেকে তার 6, 8, 12 ভাব ম্যালিফিক। তার মানে ফোর্থ হাউস থেকে মাকে দেখছি, 11th হাউস মায়ের ক্ষেত্রে ম্যালিফিক, মানে আমার 11th হাউস যেটা সেটা মায়ের 8th হাউস। বোঝা গেছে? 4 থেকে 7 10th হাউস, 4 থেকে অপোজিট হাউসটা, 4th এর অপোজিট হাউস কোথায়? 4th এর অপোজিট 10th, 7th হাউস, তার মানে 4 থেকে 7th হাউস। তার একটা মানে হচ্ছে 11th হাউস, যেটা আমার 11th হাউস সেটা মায়ের ক্ষেত্রে ম্যালিফিক, 8th হাউস। তাহলে কোন ভাব থেকে তার 6, 8, 12 ভাব ম্যালিফিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসছি স্ট্রেংথ অফ সাইন। এগুলো কিন্তু আমি যেটা আলোচনা করছি একদম ফুল বেসিক আলোচনা করছি, মাইন্ড একদম বেসিক। So I think Krishna, your doubt is clear right now? Clear. আর 10 মিনিটের ভেতর আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, এটা ট্রায়াল মোডে আছে। তো হোয়াট এভার, আমি তোমাদের এখানে এই জিনিসটা এবার ক্লিয়ার করে দিচ্ছি। এ বলছে আমি তোমাদের নোটগুলো এই জন্য দিয়ে দিচ্ছি এখানে, এটা আমার যেটা নোট যেটা আমি একদম বেসিক যখন থেকে করেছিলাম সেটা বিভিন্ন ইয়েতে কালেক্ট করে এটা জিস্ট করা আছে। এটা তুমি যদি পড়ে দেখো, এটা যদি তুমি ইয়েও করো, নোট করে রাখো, তুমি দেখবে এটা খুব ভালো, একদম ভালো স্টাডি মেটেরিয়াল। স্ট্রেংথ অফ সাইন, এটা সাইনের পাওয়ারটা, এগুলো কিন্তু বেসিক জিনিস। বেসিক জ্যোতিষ কিন্তু সব জায়গাতে কাজে লাগে। বেসিক যদি না জানা থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। বেসিক কেন প্রবলেম আছে? ধরো আমি এখানে মনে হচ্ছে যে আমি এগুলো কি করছি। ধরো যে এখানে আমি বলছি ব্যারেন সাইন, এরিস, জেমিনি, লিও, ভার্গো, জেনে কি করব? আমরা পড়ে কি করব? আমরা তো আগেই 4th কাসপাল সাবলট, 7th কাসপাল সাবলট, 10th কাসপাল সাবলট ধরে পাবো। ধরো তোমার কাছে একটা লোক এসছে, একজন তোমার কাছে প্রশ্ন করছে যে আমার এই জিনিসটা চুরি গেছে, আমার একটা জিনিস চুরি গেছে। তাহলে সেই ক্ষেত্রে ফোর্থ হাউস বলবে, 4th কাস বলবে যে চুরি যাওয়া মেটেরিয়ালটা কোথায় আছে। ফার্স্ট কাস বলবে যে কোশ্চেন করছে, 7th কাস হচ্ছে চোর, 8th কাস হবে যে আইটেমটা চুরি গেছে তার ডিটেলস বিবরণ, এবং 4th কাস বলবে যে আইটেমটা কোথায় আছে। তো তুমি যদি সেইটা মাথায় না রাখো যে ওটা ওয়াটারি সাইনে পড়েছে না ওটা ব্যারেন সাইনে পড়েছে, তুমি ওয়াটারি সাইনে পড়েছে মানে তুমি বলতে পারো যে আশেপাশে ওয়াটার আছে, ঠিক আছে, সেটা বাথরুমে কোথাও, হয়তো ঘরেই কোনো জিনিস হারিয়েছে,
সেটা তুমি যেটা এটা তো চুরি হয়নি, এটা তো হারিয়েছে, এটা দেখুন আপনি কোথাও জল বাথরুম টাথরুম বা কোথাও ওয়াটার ফিল্টার আছে বা কোন ডাইরেকশন আসছে, যখন ডাইরেকশন তো এই ডাইরেকশন দেখুন আপনি কোথাও ওয়াটার কিছু আছে সেইখানে জিনিসটা পড়ে আছে। যদি ওটা ফিক্স সাইনে থাকে তেমন এক জায়গায় বসে আছে, যদি চড়ো সাইনে থাকে তাহলে সেটা যে মুভমেন্ট হচ্ছে জিনিসটা, বোঝা গেছে? তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য বেসিক জ্যোতিষ কিন্তু খুব দরকার, যেটা আমরা ওই বেসিক কিছু নাই, বেসিকে প্রচুর। তো যাই হোক, স্ট্রেংথ অফ সাইন বলতে একটা প্ল্যানেট যদি নিজের ভাবে থাকে, ওন সাইনে থাকে, মানে নিজের সাইনে থাকে বা এক্সল্টেড সাইনে থাকে, তাহলে এক্সল্টেড মানে উচ্চ, তাহলে রাশিটা বল, রাশিটা বলশালী। যদি লর্ড যদি ডেবিলেটেড সাইনে থাকে তাহলে রাশিটা উইক, কেননা সেই তো হচ্ছে ঘরের মালিক। ঘরের মালিকই যদি অসুস্থ হয় তাহলে ঘর সামলাবে কি করে? একটা কনসেপ্ট আছে ডিসপোজিটার, পরে সেটা আলোচনা করব। নেচার অফ দি সাইন, ওই যে বললাম যে সাইনের নেচারটা কেমন, রাশির নেচারটা কেমন, ওটা মুভেবল, ফিক্সড না কমন, আমি কি করে ধরবো? এখান থেকেই ধরবো না। আমার 10th কাস্ট যেটা, সেটা দেখছি মুভেবল সাইনে পড়ে, যা তোকে ঘুরে ঘুরে 10th কাস্ট মানে প্রফেশনের ক্ষেত্রে তাকে প্রচুর ঘোরা হবে, সে এক জায়গায় ফিক্স হয়ে কাজ করতে পারবে না। বা ফার্স্ট কাস্ট বেশি চড়ো সাইনে পড়েছে, যা তো একটু চঞ্চল প্রকৃতির হবে, একটা কাজ করতে তার একটা কাজ করবে, হয়তো কাজ কমপ্লিট করবে না, একটা কাজ থাকতে আরেকটা কাজে হাত দিয়ে দেবে। তো সেই আমাকে অনেক জিনিস, এই নেচার অফ দ্য সাইন থেকে অনেক জিনিস কিন্তু আমার প্রেডিকশন আসবে। এবার দেখো স্ট্রেংথ বাই অ্যাসপেক্ট, আ প্ল্যানেট ইন কনজাংশন অর অ্যাসোসিয়েশন, যদি প্ল্যানেট যদি কনজাংশন মানে যুক্ত হয় আর অ্যাসপেক্ট করে 6, 8, 12 ভাবের মালিক, তাহলে উইক হয়ে যাবে সেই প্ল্যানেটটা, কেননা 6, 8, 12 ভাবে ওনার। যদি কনজাংশন করে, ধরো সেকেন্ড হাউসের সঙ্গে 6, 8, 6 অথবা 8 বা 12 হাউসের ওনার সেকেন্ড ভাবের সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে ধনস্থানের ক্ষেত্রে প্রবলেম আসবে। 6 হাউস লোনও হয়, লোন ইজ ভালো জিনিস, লোন তো ভালো জিনিস। 8 হাউস লস হয়, চুরি হয়, তো সেটা প্রবলেম আসবে, তাহলে সেটা উইক হয়ে গেল। আর প্ল্যানেট যখন অ্যাসপেক্ট করে, অ্যাসপেক্টিং প্ল্যানেট মডিফাইজ দি রেজাল্ট অফ দি হাউস অ্যাজ পার ন্যাচারাল বেনিফিক, ম্যালিফিক, ফ্রেন্ডলি অর এনিমি। আমরা যদি দেখি না অ্যাসপেক্ট করছে এই প্ল্যানেটটা কোনো ভাবকে, কোনো ভাবাকে যখন কোনো প্ল্যানেট অ্যাসপেক্ট করে, দৃষ্টি দেয়, তখন কি হয় না, তার হাউসের সেই ভাবের রেজাল্টটাকেও মডিফাই করার চেষ্টা করে। যদি তার বন্ধু গ্রহ হয় তাহলে, মিত্র হয় যদি, তাহলে রেজাল্ট ভালো হবে। যদি কোনো মিত্র না হয় মানে শত্রু গ্রহ হয়, তাহলে সেই ভাবের রেজাল্টটাকে খানিকটা প্রভাবিত করবে খারাপের দিকে, ম্যালিফিকের দিকে। আশা করি এতটুকু বোঝা গেছে যা বললাম, অ্যাসপেক্ট কি করছে, কনজাংশন কি করছে, কখন 6, 8, 12 কানেক্ট হয়ে গেলে প্রবলেমটা আসছে। এর পরের দিন আমি দেখি যদি পারি মাঝখানে আবার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো এই কটা বেসিক জিনিস মাথায় রাখ, এই বেসিক গুলো কিন্তু খুব দরকার, এগুলোর উপর চিন্তা করলে দেখবে আরো বেশি আসবে। আর তোমাদের একটা আমি টেকনিকও দিলাম ওখানে, ওই টেকনিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টেকনিক। তো যাই হোক, এই বলে আজকে আমার কেপি অ্যাস্ট্রোলজি বেসিক 2 যেটা আমি শেষ করে দিলাম। ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সুমিত দা। থ্যাঙ্কস।